সুন্দরবনে দিন দিন বাড়ছে বনদস্যুদের তৎপরতা। জেলে এবং বাওয়ালিদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় আতঙ্কিত পুরো উপকূলীয় অঞ্চলের মানুষ। বিস্তারিত দেখুন এস.কে সিরাজের প্রতিবেদনে। শ্যামনগর সাতক্ষীরা থেকে এস.কে সিরাজের রিপোর্ট অনুযায়ী বনদস্যুদের হাতে জেলে এবং বাওয়ালিদের অপহরণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। স্থানীয় জেলের সমিতি একাধিক মানববন্ধন এবং প্রতিবাদ জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান পায়নি। সরেজমিনে দেখা যায় অনেকে পৈতৃক পেশা ছেড়ে অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছেন। বেকারত্বের কারণে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বন বিভাগের একাধিক টিম সুন্দরবনে নিয়মিত টহল দিচ্ছে, তবে সমস্যা সমাধানে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন উপকূলীয় এলাকার সচেতন মহল। এখন জলদস্যু ব্যাপকভাবে বেড়ে গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জলদস্যুর এই তৎপরতা উৎপাতা অপতৎপরতা বেড়ে গেছে। আমরা মনে করছি যে এখন এভাবে যদি চলে তাহলে জেলেরা এই সুন্দরবনে তারা মৎস্য শিকার করতে, তারা কাঠ কাটতে যেতে ভয় পাচ্ছে এবং তারা বিকল্প কর্মসংস্থানের জন্য চিন্তা ভাবনা করছে। এই ফুলটা মারা দিয়ে আছে, আগে ছিল টাকা উঠেই নিল সরকারে, আবার লেবিছে 3 মাস জঙ্গলে যাইনে গিলি 50,000 টাকা দিতে হবে, আর ডেঙ্গাতে কথা হলে 30,000 টাকা দিতে হবে। 3 মাস সুদের টাকা নিয়ে চালাচ্ছে, কিন্তু এখন আমরা সুন্দরবনে যেতে পারছি না। 30,000 40,000 করে টাকা দিতে হবে। আমার নাম গোপাল সেনা, আমি সুন্দরবনের মাছ আহরণ করি, যার কারণে সুন্দরবনের ডাকাত বেড়ে যাওয়ার গুতে আমরা সুন্দরবনে যেতে পারিনি। গিলিপের 50,000 টাকা চাই, আমাদের দেওয়ার মতো সক্ষম নাই, যার কারণে আমাদের জীবন জীবিকা খুব এই সুন্দরবনের পরে চলে। যার কারণে এখন আমরা বসতে পারি কিছু লোকের কাছে সুদের টাকার জন্য, তোমার লোকের কাছে 1000-100 টাকা সুদ। ভাগ বেড়ে যাওয়ার কারণে তাদের মানবতার জীবন যাপন করছে, তাদের একমাত্র আয়ের উৎস এই সুন্দরবনের উপরে।